হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। বন্ধুরা, ওপ্পো তাদের এফ সিরিজের সবথেকে জনপ্রিয় যে ফোনটি ওপ্পো F21 Pro ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে 10 তারিখেই লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটি দেখতে অনেকটা দুর্দান্ত এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে কিছু দুর্দান্ত ফিচার। সো আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটিতে কি কি ফিচার দিয়ে ওপ্পো নিয়ে আসতে যাচ্ছে এবং এই ফোনটির অফিসিয়াল দাম কত হতে যাচ্ছে। সো আপনি যদি এই ফোনটি সম্পর্কে জানতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ফাইবার লেদার প্রোটেকশন, যার ফলে এই ফোনটি দেখতে দুর্দান্ত লাগছে। এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় দুর্দান্ত লাগছে এবং এই ফোনটি দুর্দান্ত একটি স্লিম ফোন হতে যাচ্ছে। 7.5mm এর পুরুত্ব। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি AMOLED ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 800 নিটস। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে আপনি দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। বিশেষ করে গেমাররা হায়ার রিফ্রেশ রেট থাকার ফলে দুর্দান্ত স্মুথ গেমিং করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.7। এখানে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এখানে যদি 4K ভিডিও রেকর্ডের সাপোর্ট দিত তাহলে আর একটু বেটার হতো এবং একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রোভাইড করতো, তাহলে এই ফোনটির ভিডিও কোয়ালিটি আরও বেটার হতো। তবে আমরা এখনও আশা করতে পারি এই ফোনটির পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ভালো হবে, কারণ আমরা সব সময় দেখে থাকি যে ওপ্পো এবং ভিভো ফোনের ভিডিও এবং পিকচার কোয়ালিটি তুলনামূলক অন্য ব্র্যান্ডের থেকে কিছুটা ভালো হয়ে থাকে। এবার আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ 30 FPS মতো ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 মতো গেম প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগিং ইস্যু দেখা দিবে। তবে আপনি এই ফোনটি দিয়ে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে আপনার ডে টু লাইফের কাজগুলো দুর্দান্ত স্মুথলি করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, এর ব্যাক এন্ডে দেওয়া হয়েছে ColorOS 12.1। তবে এখানে যদি Android 12 দিত তাহলে আরও বেটার হতো। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে একটা ডেডিকেটেড SD কার্ড স্লট। এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হবে 6128GB এবং টপ ভেরিয়েন্ট হবে 8256GB। এই ফোনটি 2টি কালার ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হবে, একটি হলো কসমিক ব্ল্যাক, অন্যটি হলো সানসেট অরেঞ্জ। এবার বলবো এই ফোনটি অফিসিয়ালভাবে কত দামে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি আমাদের আদৌ নেওয়া ঠিক হবে কিনা। এই ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 6128GB ভেরিয়েন্ট 27990 টাকা এবং এর আপার ভেরিয়েন্টের দাম আরও বেশি হবে। তবে আমার মনে হয় যারা একটি সুন্দর লুক ও ডিজাইনের ফোন কিনতে চান, সাথে মোটামুটি ভালো ক্যামেরা সেটআপ পেতে চান, তারা এই ফোনটি নিতে পারেন। কিন্তু যারা বিশেষ করে গেমিংয়ের জন্য ফোন কিনতে চান তারা কোনোভাবে এই ফোনটি নেবেন না, কেননা এই ফোনটির প্রসেসরটি গেমিংয়ের জন্য ততটা ভালো পারফরমেন্স পাবেন না। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের সাথে থেকে সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।